যারা ইসলামিক দলগুলোকে অপছন্দ করেন, ঘৃণা করেন এবং ভুল বুঝেন, আমি অনুরোধ করব এই ভিডিওর কথাগুলো শুনেন। আমার বিশ্বাস আপনার ভুল ভেঙে যাবে এবং আপনার থেকে ভালো লাগবে। লক্ষ্য করলাম আপনি শুধু শুধু মানুষকে সর্প দিয়ে যাচ্ছেন, কারো কাছ থেকে টাকা নিচ্ছেন না। অনেকে এগিয়ে চলে যাবে এরকম কিছু কি মনে হচ্ছে কিনা আপনার? জামাতের সমাবেশে কি মনে হচ্ছে আপনার? আমার বিশ্বাস আছে জামাতে লোক টাকা দিতে যাবে না। আপনার এই বিশ্বাস আছে জামাতের লোক টাকা না দিয়ে যাবে না? টাকা দিয়ে যাবে না, বিশ্বাস আছে টাকা দিয়ে যাবে। এই কারণে শুধু শুধু সবাইকে দিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কথাগুলো সম্পূর্ণ শুনেছেন তো কেমন লাগছে? ইসলামিক আন্দোলনে জামাত ইসলামের সম্মেলনে একজন ব্যবসায়িক শরবত বিক্রি করতেছে, জালমুড়ি বিক্রি করতেছে। তিনি শুধু বানিয়ে বানিয়ে দিচ্ছে কাস্টমারকে, কিন্তু কাস্টমার খেয়ে ফসে কত দিচ্ছে না দিচ্ছে উনি কিন্তু সেটা দেখতেছে না। ফসে দিচ্ছে, উনি রাখিয়ে দিচ্ছে, শরবত বানিয়ে দিচ্ছে। তখন এক ইউটিউবার ভাই, ব্লগার ভাই জিজ্ঞেস করেছে, আপনারা শুধু শরবত দিতে আছেন, কাস্টমার আপনাকে কত ফসে দিচ্ছে সেটা তো আপনি দিচ্ছেন না, কেউ কম দিচ্ছে না ব্যাস দিচ্ছে। তখন তিনি উত্তরে বলেছে, আমার বিশ্বাস আছে এই সম্মেলনে যারা আসতেছে তারা কখনো অন্যের হক মেরে খাবে না, তারা কখনো অন্যকে ঠকাবে না, ব্যবসায়িকদেরকে ঠকাবে না। এটা জামায়াত ইসলামের সমাবেশ, এখানে কোনো চোরবাটপার আসবে না। উনি একইন হয়ে মানে নিজের ভিতরে ইমান রাখে একদম হয়ে তুমি এই কথাটা বলেছেন। তাহলে একটাবার বুঝে দেখেন ওনার কতটুকু কনফিডেন্স এবং কতটুকু ভরসা আছে এই দলের প্রতি, এই মানুষের প্রতি। তাহলে আমরা কেন আসলে আমরা কিছু কিছু মানুষ আছি ইসলামিক দলগুলোকে আমরা খারাপ জানি এবং তাদের উপরে ভুল বুঝি না বুঝতে বুঝি এদের উপরে দোষ চাপা দিতেছি। এটা কখনো করা যাবে না। এবং আমি সবাইকে অনুরোধ করবো যারা যারা ইসলামিক দলগুলোকে ভালোবাসেন, জামায়াত ইসলামকে ভালোবাসেন, তাদেরকে অনুরোধ করবো ভিডিওটাতে রিপোস্ট করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন। বাংলাদেশ জামায়াত ইসলাম জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ তারিখ দেখার জন্য।